আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ডেজার্টটি আপনাদের তৈরি করে দেখাবো তা কিন্তু খেতে একদম দুর্দান্ত। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনি এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। খুব বেশি কিছু লাগে না, শুধুমাত্র একটি ড্রাগন ফল আর পরিবেশনের জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সম্পূর্ণ প্রসেসিংটা দেখলে আপনিও কিন্তু এই ড্রাগনের এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। একবার যারা এই ড্রাগনের রেসিপিটা খাবে ডেজার্টটি, তারা দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছে পোষণ করবে। তো চলুন প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি আর এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ছাঁকনির সাহায্যে ছাঁকনি দিয়ে নিতে হবে, কিন্তু আমি এর বিচিগুলো ফেলে দেব না, এটা আমার থাকবে। এজন্যই পুরোটাই ছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিক্সটা। পরবর্তী স্টেপে একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে এই মিশ্রণটি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটাকে আমি সামান্য চিনি অ্যাড করে দিব, কারণ আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা মিষ্টি বেশি দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি, ছোট চামচ দিয়ে। তারপর এটাকে আমি নেড়েচেড়ে একটু জাল করে নেব। এই পর্যায়ে আমি একটা কাপের মধ্যে 1/2 চা চামচ আগার আগার পাউডার মিক্স করে নিয়েছি একটু পানিতে। এটা কখনো পাউডার অবস্থায় দিতে যাবে না, পাউডার অবস্থায় দিলে দলা পেকে যাবে। একটু পানির সাথে মিক্স করে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এটাকে আবারও আমি নাড়তে থাকবো সুন্দরভাবে। ধীরে ধীরে এটা কিন্তু আঠালো হয়ে আসবে এবং এর ঘনত্বটা অনেক সুন্দর হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি আর জাল করব না, এটাকে চুলা বন্ধ করে দেব এবং আমি একটা বাটি নেব। আপনারা যে কোনো পটের মধ্যে এটা করতে পারেন। যদি কেক বানানো পাত্রগুলো আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানেও করতে পারেন। আমার কাছে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। এখানে আমি সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি ড্রাগন ফলের এবং এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্যানের নিচে রাখবো। এবং এই পর্যায়ে আমার কিছু মিল্ক ছিল, অর্থাৎ আমের জেলি তৈরি করা ছিল এরকম প্রসেসে। আপনারা চাইলে আমি এটাও দিতে পারবো। আমের জেলি এবং দুধের জেলি ছিল, সেগুলোকেও আমি একটু ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। আপনার যদি না থাকে দেবেন না, শুধু আমার এটা ভালো লাগার জন্যই দিয়েছি। এটা কিন্তু টেস্ট কিংবা কোনো কিছুই বাড়াবে না, এটা শুধু ভালো দেখার জন্যই আমি এটা দিয়েছি। এটাকে সম্পূর্ণ ডুবিয়ে রেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্যানের নিচে থেকে ফ্রিজে রেখেছিলাম এবং ফ্রিজ থেকে বাইর করে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম জমে গিয়েছে। এবার আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিব। খুব সাবধানে করতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, তবুও খুব সাবধানে করতে হবে। দেখুন এটা পুটিং, কিন্তু একদম পুটিংয়ের মতো হয়েছে। এই ডেজার্টটি একবার ট্রাই করে দেখবেন কতটা ইয়ামি হয়ে একদম পুটিংয়ের মতো। আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, তবে সুন্দর দেখার জন্য দিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে এই ডেজার্টটি তৈরি হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে বলবো, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে বোনটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক একটা কমেন্ট করে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন এবং সবাইকে ভিডিওটা ওয়াচিং করার জন্য অনেক অনেক ধন্যবাদ।